জলদি করো, জলদি। ঠিক আছে, জলদি নাও। দিচ্ছি। ওখানে আরো আছে। যাও। সাবধানে যাও, সাবধানে যাও। এসে গেছে। ঝান সাহেব, কমান্ডার আজিং, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। প্রয়োজনের সময় ইয়ানকে সাহায্য করেছেন। আমাদের মহারাজ আপনাকে এখানে সংবর্ধনা জানাতে বলেছেন। আপনাকে স্বাগত। আমি একজন ব্যবসায়ী, সবার বিপদে পাশে থাকি। আপনাকে ধন্যবাদ। ওনাদের কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি না। ঝান সাহেব, আপনি খুব বিনয়ী। ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আপনি বেশ সাহসী, প্রশংসার যোগ্য। প্রশংসার জন্য ধন্যবাদ। ও যাই হোক, ঝান সাহেব, শুনেছি আপনার পা দুটো পক্ষাঘাতগ্রস্ত। উত্তরিয়ানে এখন অনেক শীত। কোনো অসুবিধা হচ্ছে? 10 বছর হয়ে গেছে। সামান্য ঠান্ডা কিছুই করতে পারবে না। আচ্ছা কমান্ডার আজিং, একটা অনুরোধ। আপনার মহারাজের সাথে সাক্ষাতের ব্যবস্থা করলে আমি কৃতজ্ঞ থাকব। ও অবশ্যই। সমস্যা হলো আমাদের মহারাজ কিছুদিন ধরে ল্যাঞ্চেনে আছেন। ফিরতে আরও কিছুদিন সময় লাগবে। ফিরে এলে আমি ওনাকে কথাটা জানাবো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ঝান সাহেব, দীর্ঘ ভ্রমণে আপনি নিশ্চয়ই ক্লান্ত। আপনার একটু বিশ্রাম নেওয়া উচিত। আমরা নিশ্চিত হতে পেরেছি তিনি দক্ষিণ অঞ্চলে চাওদের প্রধান একজন ব্যক্তি, লিয়াংয়ের লোক। মাঝে মাঝে তিনি লিয়াং থেকে ওয়েইতে আসেন। শিয়ানিয়ানেও সম্পত্তি আছে, বেশ ধনী মানুষ। ওনার সাহায্য পাওয়া ইয়ান শুনের শক্তি অনেকটাই বেড়ে যাবে। ব্যাপারটা উপেক্ষা করা যাবে না। এখন তুমি কি করতে চাও? মেরে ফেলবো। আমি রাজি না। কিন্তু কেন? তা বলতে পারছি না, কিন্তু আমার মন বলছে লোকটা বেশ বিপজ্জনক। মোহন বলছে। কথাটা লর্ড ইউএকে জানাবো। উনি সিদ্ধান্ত নেবেন, আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আসল কাজ আগে শেষ করতে হবে। ইয়ানশুন অনেক শস্য পেয়েছে, আমাদের এখন সব পুড়িয়ে ফেলতে হবে। ঝান সাহেব, আপনি বিখ্যাত মানুষ, বিখ্যাত চাওদের মধ্যে প্রধান ব্যক্তি। ইয়ান আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। বিপদে সাহায্য করেছেন। সৈনিকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ইয়ানের মহারাজের পক্ষ থেকেও। এত প্রশংসার যোগ্য আমি নই। একবার আমার সৌভাগ্য হয়েছিল মার্কুইস ডিংবের সান্নিধ্যে আসার, তাই এটা আমার কর্তব্য। প্রিন্স এমন একটা সুযোগ পেয়েও চাঙান থেকে সৈন্য প্রত্যাহার করে ফিরে এসেছেন। কাজটা কেন করলেন? তখন কি রসদ ফুরিয়ে গিয়েছিল? একজন নারীর জন্য এসব হয়েছে। নারীর জন্য? তিনিও বাবার মতোই হয়েছেন। মার্কুইসও একসময় লেডি বাইশিংয়ের জন্য সম্রাটের সাথে প্রতিযোগিতা করেছিলেন এবং তিনি বিজয়ী হয়েছিলেন। এমন একটা গল্প প্রচলিত আছে। কিন্তু ঝান সাহেব, হয়তো শুধু এ কারণেই আমাদের মার্কুইসকে প্রাণ হারাতে হয়েছিল। ওনার ছেলেকেও এবার ইয়ানের প্রতিশোধ নেওয়া থেকে এক নারী দূরে সরিয়ে দিয়েছে। উনি বয়সে তরুণ, তাই প্রেমে পড়াটা স্বাভাবিক। এত বড় বিজয়ের বিনিময়ে? আমাকে ক্ষমা করে দেবেন, এভাবে বলা উচিত হয়নি।
মহারাজ ফিরে এলে আপনাকে পরিচয় করিয়ে দেব, তিনিও খুশি হবেন। আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। এবার হয়তো আমাদের দেখা হবে না। হুম, কাল খুব সকালেই হংচুয়ান ছেড়ে যেতে হবে। এত তাড়া কিসের? ব্যক্তিগত ব্যাপার। ও, তাহলে আর জোর করব না। পরের বার যখন আসবেন নিশ্চয়ই ওনার সাথে দেখা হবে। ধন্যবাদ জেনারেল। কে আছো? উপহারটা নিয়ে এসো। জেনারেল, সামান্য উপহার নিলে খুশি হব। বেশ খুশি মনেই নেব।